আমাদের যে এখানে যে ফুটপাত আছে না স্যার, এই ফুটপাতের নিচে দিয়ে স্যার ওয়াসার আমাদের 3 ফিট দিয়ে একটা পাইপ আছে এই ফুটপাতের নিচ দিয়ে। এটা যায় সোজাসুজি স্যার একেবারে আড়ং আছে না, আড়ং পর্যন্ত যায়। তো আড়ংয়ের যায় কিভাবে, ওই লাস্ট মাথায় যাওয়ার পরে স্যার 3টা আমরা 1 ফিট দিয়ে পাইপ দিয়ে ওই মানে আমাদের এখানে যে পুলিশ বক্সটা আছে স্যার, মানে এই ফুটপাতের লাস্ট মাথায় একটা পুলিশ বক্স আছে, ওই পুলিশ বক্স থেকে 3টা 1 ফিট দেওয়া পাইপ দিয়ে আমরা ক্রস করে ডাইরেক্ট আরগের ওখানে আমাদের একটা 4 ফিট দেওয়া পাইপ আছে। পাইপটা সেটা সোজা ওই যে গণভবনের পাশ দিয়ে কল্যাণপুর বক্স কলবেটে চলে যায়। ওখানে আমরা যে 3টা পাইপ, ওই পাইপটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট স্যার। 3টা পাইপ কি জন্য, 3টা হলো 1 ফিট দেওয়া পাইপ স্যার। ওইখানে হচ্ছিল ওয়াসার একটা 5 ফিট দেওয়া মানে পাইপ থাকার কারণে, পানির পাইপ থাকার কারণে এটা আমরা উপর দিয়েও নিতে পারতেছি না, নিচে দিয়েও নিতে পারতেছি না। যদি একটা 3 ফিট দেওয়া পাইপ দিয়ে আমি ক্রস করতে পারতাম তাহলে প্রবলেমটা থাকতো না। এই জন্য আমরা পানি আস্তে আস্তে যায়। মূল বিষয়টা হলো আস্তে আস্তে পানি যায়। বড় পাইপ মানে না থাকার কারণে পাইপের ফিট হলো 1 ফিট এখানে থাকার দরকার। আউটলেটটা স্যার আমরা নিতে পারতেছি না, এখানে 27টা ফিট 3টা স্যার। পানিগুলো বিভিন্ন জায়গাতে নামতেছে, ওই জায়গায় বিভিন্ন জায়গাতে পানি। প্রেশারটা খুব বেশি। হ্যাঁ, এখানে পাইপ দিয়ে এত পাইপ দিয়ে লাভ হবে না। মানে পাইপ পরিমাণ বেশি হয়েছে, সব দিকে দিচ্ছিল। এই রাস্তাটা নষ্ট হয়ে গেল এখন। এই রাস্তা মেরামত করতে হবে। এই রাস্তায় সব এগিয়ে উঠে পানি কিন্তু আরো বেশি। হ্যাঁ, চতুর্থ পানি তো আর এই জায়গায় পানি তো ছড়াই গেছে, পানি তো আমার তো বাসার অনুভূতি হয়ে গেছে আমাদের বাচ্চা। আমরা এটা অন্য পরিকল্পনা করতেছি যাতে বারবার রাস্তা নষ্ট হয়। পানিটা কমে গেলে আমরা এখান থেকে দেখি হ্যাঁ 23 এই পানিটা কোন জায়গা থেকে এসে মা? ফ্লাইওভার বনানী লেগে। হ্যাঁ, এই পানিটা কি ফ্লাইওভারের পানি না কিসের পানি? এটা ফাইবারের পানি প্লাস নিচের রাস্তার পানি। লেগে তো উল্টো তো বাড়ি থেকে পানি আসতেছে। ফ্লাইওভারের নিচের পাইপের পানি ওই মানে বৃষ্টির পানি সব মিলে। হ্যাঁ, পুরা এত পানি হয়ে গেল। সকালে তো পানি এত ছিল না। সাড়ে 9টার পরে এই পানি ওখানে যে গল্প ওইদিকে পানি দিক দিয়ে আইতে আসলে ওই যে মাছরাঙা টিভির ভিতর দিয়ে গিয়ে অবস্থার ভিতর দিয়ে না না, সকালে তো পানি ছিল না এত পানি। ভালো, এই পানি কোন সময় নামবে? হ্যাঁ, এটা কি আমাদের ওই যে ওইটা কবরস্থানের রাস্তা না? কবরস্থানের রাস্তায় কি পানি আছে নাকি? না, ওইখানে তো পানি নেই। এই জায়গাটা আছে, পানিটা এদিক দিয়ে পাইপ দিয়ে যাচ্ছে, এই জায়গাগুলো ওটা তো ওপেন না। এই জায়গাটা একটু আনইউজুয়াল। এটা এখানে পানি নামার তো জায়গাও নেই। পানি তো আমার মাছরাঙার ওই জায়গাটা গেলে সমস্যা, মানে আমি যেটা খবর পাইছি স্যার, মাছরাঙার ওই জায়গাটা একটা ইন্টারভেনশন আছে, বাট কেউ বলতেছে না। মাছরাঙার ওইখানে একটা সাবমার্সিবল পাইপ বসানোর জন্য যেটা আছে, কবরস্থানের ওই রাস্তায় কি পানি আছে? ওইখানে তো পানি কম মনে হচ্ছে। এরকম আর কি স্যার, এরকম মাথায় এই ফ্লোটা কোন দিকে যাচ্ছে? না না না, এটা তো স্যার গাড়ির লোকাল ফাইডার রোলিং হচ্ছে। কাকুলের পানি স্যার, এটা তো পানি বের হবে, কিছু আরেকটু বের হবে স্যার বনানী ডেকোটার ওই দিক দিয়ে। আমার আটা তো বেশ বনানী ডেকোটা। আচ্ছা, কাকলির মোড়ে কি আছে? কাকুলের পানি স্যার এরকম পাবে, ওই যে এলইডিটা দেখা যাচ্ছে বনানী ডেকোটা দিয়ে যাবে। আর এই জায়গায় কি এই সাইডে তো কোনো কেচিং প্লেট নাই? না 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 আছে স্যার, এই যে থাকলে কি হবে? যাওয়ার লেকটা এমন ভাবে উপচে গেছে যার কারণে পানি আর ওইখানে যাচ্ছে না স্যার। এখানে কেন একটা খুঁজছে স্যারে বলছি, স্যার বলছে পরিষ্কার, স্যার বলছে স্যার এটা খুলতে হবে। সকালে মেসেজ পাঠিয়েছি, বাট খুলে নাই স্যার। আমাদের লোক মানে এটা
হাতের ঝিলকে ওপেন করাতে হবে স্যার। এটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে। হাতের ঝিল ওপেন করাতে হবে। আমাদের তো স্যার পাম্প আমরা অন করে দিছি, তো ওখানে ওই পানিটা আপনি গাড়িতে ওইটা রাজুক চেয়ারম্যানের ফোন দেন। আজাদপুরে যে পানিটা আমরা দেখলাম ওইটাও চেয়ারম্যান সাহেব না নিকেতন সরকার এখানে একটা ভিডিও কল দিয়ে দেখা এই যে দেখি তো ইয়া দা তো আবার মোবাইলটা